হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 10 বা দশম শ্রেণীর চলতরিৎ অধ্যায় থেকে জুলের সূত্রটি। আর জুলের সূত্রটি সম্পূর্ণভাবে আলোচনা করব। কাজেই যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র সম্পূর্ণ তোমাদের ব্যাখ্যাটা বুঝিয়ে বলবো। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। ঠিক আছে, এখানে জুলের তিনটি সূত্র আছে এবং সেই তিনটি সূত্রকে একত্রিত করে একটা সূত্র পাওয়া গেছে। তো এই জুলের সূত্রতে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে এই বিষয়টি জানতে হবে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল এই জিনিসটা আসলে কি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল জিনিসটা কি। ধরে নাও একটা তড়িৎ পরিবাহী আছে, ঠিক আছে, এটা একটা তড়িৎ পরিবাহী যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটা জিনিস তুমি নর্মালি ভাবে দেখে থাকবে, সাধারণ ভাবে দেখে থাকবে যে কোনো ইলেকট্রিক যন্ত্রকে, তুমি সেটা টিভি হোক বা ফ্যান হোক বা অন্য কিছু, তুমি যদি দীর্ঘক্ষণ বা একটা বেশি সময় ধরে চালাও, তুমি দেখবে যে সেই যন্ত্রটি বা মেশিনটি কিন্তু একটা সময় পর সেটা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ উষ্ণতা তার বেড়ে যাচ্ছে। কিন্তু কেন? তো আমি সেটাকে বোঝানোর জন্য তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আগে এই জিনিসটা ক্লিয়ার করে নাও, এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তারপর আমরা জুলের সূত্রটা ব্যাখ্যা করব। একটা তড়িৎ পরিবাহী আছে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এইবার তড়িৎটা আমি ধরে নিচ্ছি যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে একটা পরিবাহীর মধ্যে তড়িৎ যেদিক থেকে যেদিকে যায়, ঠিক তার অপোজিট দিকে বা বিপরীত দিকে আমাদের মুক্ত ইলেকট্রন যেগুলো রয়েছে, পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলি থাকে সেই মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত হতে থাকে। ঠিক আছে, এবার এই মুক্ত ইলেকট্রনগুলি যখন প্রবাহিত হয় একটা পরিবাহীর মধ্য দিয়ে, তখন এই পরিবাহীর যে কণাগুলো থাকে সেই কণাগুলোর সাথে মুক্ত ইলেকট্রনগুলির পরস্পর সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষ হওয়ার ফলে এই যে কণাগুলি ছিল তাদের যে গতিবেগ সেটা আগের তুলনায়, গতিশক্তি আগের তুলনায় অনেক গুণ বেড়ে যায় এবং গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে উৎপন্ন হয় তাপের। ঠিক আছে, উৎপন্ন হয় তাপের, যার ফলে এই তড়িৎ পরিবাহীটা বা যে যন্ত্রটার মধ্যে তড়িৎ দীর্ঘ সময় ধরে যাচ্ছে সেটা আস্তে আস্তে গরম হয়ে যায়। তো এই তাপীয় ফল সংক্রান্তই আমরা আজকে জুলের সূত্র পড়ব। বিজ্ঞানী জুল তিনটি বিষয়ের উপর সূত্রটিকে তৈরি করেছেন। কি কি? ধরে নাও এটা হচ্ছে একটা তড়িৎ পরিবাহী। ঠিক আছে, এবার এই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে তার মান ধরো আই। আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তড়িৎ পরিবাহীটার যে রোধ সেটা আমি ধরে নিচ্ছি আর। ঠিক আছে, রোধটা কত? আর। টি সময় ধরে, কতটা সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে? টি সময় ধরে। ঠিক আছে, টি সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং টি সময় ধরে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে তার মানটা আমি ধরছি এইচ। কতটা তাপ উৎপন্ন হয়েছে? এইচ। এইবার আমি একে একে সূত্রটি বলছি। প্রথম সূত্র, ঠিক আছে, 1 নম্বর সূত্র। প্রথম সূত্রে বিজ্ঞানী জুল অনুযায়ী তিনি বলেছেন, সূত্র অনুযায়ী, যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের সময় উৎপন্ন তাপ এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কথাটা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যখন হচ্ছে তখন ওই পরিবাহীতে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপটা এই পরিবাহীর মধ্য দিয়ে যতটা পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে তার বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের এখানে উৎপন্ন তাপটা কত? এইচ। তাই তো, উৎপন্ন তাপটা কত? এইচ। এবং কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে? আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। তাহলে আই স্কোয়ার। কেন? কারণ আমি বললাম যে বর্গের সাথে সমানুপাতিক। কিন্তু কখন এটা প্রযোজ্য, কখন এই জিনিসটা হবে? যখন রোধ, পরিবাহীর রোধ এবং পরিবাহীর তোমার উষ্ণতা, সময়, রোধ এবং সময়। ঠিক আছে, অর্থাৎ আর ও টি যখন ধ্রুবক বা অপরিবর্তিত। ঠিক আছে, অপরিবর্তিত। যখন রোধ এবং সময় এই দুটো জিনিস অপরিবর্তিত থাকবে বা কোনো রকম পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এইচ ভ্যারিজ আই স্কোয়ার। এটাকে আমি দিলাম 1 নম্বর। ওকে, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর। 2 নম্বর সূত্রে বলছে যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় উৎপন্ন তাপ, ঠিক আছে, উৎপন্ন তাপ এই পরিবাহীটার রোধের সাথে সমানুপাতিক। ঠিক আছে, রোধের সাথে সমানুপাতিক যখন তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত। তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত।
তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে উৎপন্ন তাপটা কত? এইচ। কার সাথে সমানুপাতিক? না ওই পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক। ঠিক আছে, কখন? না যখন ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা মানে আই ও সময়টা, যতটা সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে সে সময়টা যখন অপরিবর্তিত, ঠিক আছে, অপরিবর্তিত বা কোনো পরিবর্তন হবে না, এটাকে আমি দিয়ে দিলাম 2 নম্বর। ঠিক আছে, এটাকে দিলাম 2 নম্বর। কি? এইচ ভ্যারিজ আর। আচ্ছা 3 নম্বরটা দেখি। 3 নম্বর বলা হচ্ছে যে কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ ওই তড়িৎ প্রবাহীটার মধ্য দিয়ে যতটা সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে তার সাথে সমানুপাতিক। যখন ওই তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা এবং রোধটা অপরিবর্তিত থাকবে। তাহলে ধরো ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যে তাপটা উৎপন্ন হয়েছে সে তাপটা কত? সেই তাপটা আমি ধরছি এইচ। তো এটা কার সাথে সমানুপাতিক? না যতটা সময় ধরে তড়িৎ প্রবাহ হয়েছে। কতটা সময় ধরে তড়িৎ প্রবাহ হয়েছে? আমি ধরি যেটাকে যে টি সময় ধরে তড়িৎ প্রবাহ হয়েছে। তাহলে টি এর সাথে সমানুপাতিক, তাই তো? টি এর সাথে সমানুপাতিক কখন? না যখন বাকি দুটো টার্ম মানে তোমার আই তড়িৎ প্রবাহ মাত্রা ও রোধ অপরিবর্তিত থাকবে বা ধ্রুবক থাকবে। ঠিক আছে, এটাকে আমি দিলাম 3 নম্বর। এইবার 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর এই তিনটেকে যদি আমি একত্রিত করে দিই, তাহলে আমরা কি পাবো? এইচ ভ্যারিজ আই স্কোয়ার আর টি। ঠিক আছে, কি বললাম? আই স্কোয়ার আর টি। এবার এখানে ভালো করে দেখো, এখানে কিন্তু ভ্যারিজ আছে। তো এই ভ্যারিজটাকে তোলার জন্য আমাকে এটাকে ইকুয়াল করার জন্য বা সমান করার জন্য আমাকে করতে হবে একটা ধ্রুবক পদ বা একটা কনস্ট্যান্ট টার্ম এখানে আমাদেরকে গুণ করতে হয়। তো সেই কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদটা কি গুণ করব? না এইচ ইকুয়াল টু 1/j আই স্কোয়ার আর টি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অতএব এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এটা হয়ে গেল তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। কি সূত্র? না এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এইচ ইকুয়াল টু, আবারও বলছি, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এবারে আমাদের কাছে প্রশ্ন যে এই যে আমি যেটা লিখলাম এই যেটা আসলে কি? ঠিক আছে, যেটাই আসলে কি? তো এই যেটাকে নিয়ে আমি এবার কথা বলবো। এই যে যেটা আমি লিখলাম এই যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, কি বললাম? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তোমরা যখন এই সূত্র দিয়ে অঙ্ক করবে দেখবে তোমাদের এই জে এর মানটা বসাতে হবে, কিন্তু মান হচ্ছে 4.2। এটা মনে রাখবে, জে এর মানটা হচ্ছে কত? 4.2। আচ্ছা স্যার, তাহলে কি আমরা যখন অঙ্ক করবো এই সূত্র দিয়ে তখন আমরা এই সূত্রটা লিখবো যে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই জে? হ্যাঁ, এই সূত্রটা লিখবে, কিন্তু এটা তখনও লিখবে যদি তোমার তাপটাকে ক্যালোরিতে প্রকাশ করো। আবারও বলছি, তুমি এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই জে এটা তখনই লিখবে যদি তুমি তাপটাকে ক্যালোরি এককে প্রকাশ করো, তখন তুমি এই সূত্রটা লিখবে। আবার তুমি এইচ ইকুয়াল টু শুধুমাত্র আই স্কয়ার আর টি এইটাও লিখবে যদি তুমি এই তাপটাকে জুল এককে প্রকাশ করো, কারণ এসআইতে জের যে মান সেটা হয়ে যায় 1। সেক্ষেত্রে আমরা জুল দ্বারা যখন আমরা প্রকাশ করবো এইচ কে, তখন এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি এই সূত্রটা লিখবো। আর ক্যালোরি দ্বারা প্রকাশ করলে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই জে এই সূত্রটা লিখবো। তো এই ছিল সম্পূর্ণ আমাদের জুলের সূত্রের আলোচনা। কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। এবং প্রত্যেক ছাত্রছাত্রী, দশম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, যারা চলতরিৎ অধ্যায় থেকে আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তোমরা প্রত্যেকে চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটার ভিডিও লিংক দিয়ে দেবো। এবং এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করেছি, তোমরা চাইলে অবশ্যই সেই প্রশ্নগুলি সেখান থেকে দেখে নিতে পারো। আর প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের ফেসবুকে এখনো ফলো করোনি তারা অবশ্যই ফলো করে নাও, কারণ সেখানে প্রতিনিয়ত মাধ্যমিকের জন্য নানান প্রশ্ন সেখানে আলোচনা করা হয়। তো তোমরা যদি সেখানে ফলো করে যুক্ত হতে পারো, তোমরা কিন্তু অনেকটাই বিভিন্ন বিষয়ের সাহায্য সেখান থেকে পেতে পারে। আর যাবার আগে একটা কথা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।